শয়তান আল্লাহর কাছে জিজ্ঞেস করলে, আল্লাহ এই মুহূর্তে সবচেয়ে ধৈর্যশীল মানুষকে? তখন আল্লাহ বলল, সবচেয়ে ধৈর্যশীল মানুষ আমার আইয়ুব। সুবহানাল্লাহ বলো। শয়তান বলতেছে, পরীক্ষা করে দেখেন আইয়ুব পরীক্ষায় জিততে পারবে না। আল্লাহ জিজ্ঞেস করেন, আইয়ুব তোমাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তুমি কি টিকে থাকতে পারবা? আইয়ুব বললেন, আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, দেখেন কত সুন্দর কথা, তুমি যদি আমার সাথে থাকো, তুমি যদি আমাকে রহমত করো, আমি যত বড় পরীক্ষা নাও টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। ইবলিস বললেন, আল্লাহ ওর আইয়ুবের মুখের কথা। আল্লাহ বললেন, তাহলে দেখা যাক আইয়ুব টিকে থাকতে পারে কিনা। আইয়ুব আলাইহিস সালামের ঘাড়ের নিচে একটা ছোট্ট ফুসকুড়ি হলো ঘামাচির মতন, সেখান থেকে ঘায়ে পরিণত হলো, ক্যান্সার আকারে ছড়িয়ে পড়লো, গোটা শরীরে ক্যান্সার হলো, এমন দুর্গন্ধময় ক্যান্সার হলো, স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। কয়জন স্ত্রী ছিল? কয়জন? 4 জন। 3 জন চলে গেল, থাকলো কয়জন? নাম কি? কথা বলেন। খালি বোঝা গেল রহিমারা একটু মনে হয় স্বামী ভক্ত হয়। গাবতলী রহিমারা কি করে আল্লাহ ভালো জানে। স্বামী ভক্ত হয় না, স্বামীর পিতায় ওটা যাদের ঘরে রহিমা আছে তারাই বন্দী হয়ে গেছে। তারা মনে মনে ভাবতেছে, আল্লাহ রহিমার এই রহিমা যদি এক হতো তাহলে প্রতিদিন 3 বার আমার কাছাল করা লাগবে না। বাড়ি দিয়ে বলবে, তোমাকে রহিমারা ধৈর্যশীল ছিল, ভাই ভক্ত ছিল, তুমিও তো আপনি। রহিমা বাজার সবাই চলে গেল। এক পর্যায়ে তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, ক্ষমতাও চলে গেল, ছেলেরা চলে গেল, লোক লস্কর যা ছিল সব চলে গেল। থাকলো কয়জন? একজন। ওনাকে দেশ থেকে বের করে দিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানে ফেলে রাখা হলো। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি ভালো আছি। আপনাকে জিজ্ঞেস করে কি বলতেন আপনি? এত বড় ক্যান্সার থেকে কেমন আছো তাই বলতেন না? বিগত 17 বছরে যখন মানুষের জিজ্ঞেস করা হতো, ভাই কেমন আছে, হুজুর বললেন না, একদিনও ঘরে থাকতে পারি, প্রতিদিন পুলিশি তাড়ায়। তারপরে লাস্টে যা হচ্ছে হোক। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, এই কেমন আছো? আইয়ুব বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শয়তানের দিকে লক্ষ্য করে বলে, শয়তান দেখ, আইয়ুবের রাষ্ট্র গেল, বউ ছেলে মেয়ে গেল, ক্ষমতা গেল, পাওয়ার গেল, বাড়ি ঘর ময়লা ফেলা জায়গায় পড়ে আছে, তোমার কমালে ফেলে না। শয়তান বলল, ওগুলো কথার কথা সময় আসলে ভুলেই যাবে। দেখবেন কিছু লোক মাইক খালি মরে যায়, তখন মুখ বন্ধ হয়। এদের যত মারবেন তত এদের মুখ চলে। এরা হলো কুকুরের মুখ। যে কুকুর পারে না সে কুকুর ভেড়ার গায়ে, ভেড়ার গায়ে পাশা লেগে আরেকজনকে ধেস ধেস ধেস, আর যত বলে ধেস তত কামড়, আবার বলে ধেস ধেস। এই মুখ বৈদর আছে কিছু, এরা শুধু ধেই ধেসে করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকম একজন ধেই ধেই বলা লোক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া। কথা বলেন, কথা বলেন। কাউয়া ছিলেন এরকম? আমরা পালাই না, পালাবো না। ওরা এখানে ফখরুল সাহেবের বাড়িতে ঠেলে উঠবো, জায়গা দেবে। এরকম বলতো না? আল্লাহর কি খেলা!
যখন সবাই চলে গেল ও কাউকেও চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে। কি বড় শক্তিশালী লোক, দেশ থেকে ওই ভারতে দিয়ে ঘেরার গায়ে বেড়ার গায়ে কাঁচা দিয়ে দেশ দেশ শেখ হাসিনারে বলি, কাউয়া কাদারের বলি, যদি মায়ের বেটা হোক বাপের বেটা হোক, দেখতে হয়েছে এখন ঢেই ঢেই করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। এখন খেলা হবে। এতদিন খেলেছি, তবে এইবার খেলার জমবে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা অনেক চেষ্টা করে আমিনুল ইসলাম জিহাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আমি শুধু কমিটিকে বলতাম, একবার আমার মঞ্চে তুলে দেওয়ার দায়িত্ব তোমার, তারপরে মঞ্চের থেকে কিভাবে নামবো আর কিভাবে ওয়াজ করবো ও দায়িত্ব আমার, ও দায়িত্ব কমিটির না। ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব থেকে পড়তো, আমি লাইভ টিভে কোন পাশে চলে যেতাম, কোন লোকের চোদ্দ কুষ্ঠু চাইতো। গেছি না যাইনি? আমি আসার সময় আপনারা ঠিক করতেন না, যাওয়ার সময় ঠিক করতেন। সেই দিন পার করে আজ এই দিনে এসেছি, সুতরাং এখন তো সুবাতাস হয়েছে। কথা বলে কাউয়া কাদের দেশ থেকে চলে গেল, পরে ছিলই ভালো। আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে। অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাই আছে। ভারতকে বলি, যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয়, শেখ হাসিনারে ফিরত পাঠাও না কেন? শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি সন্ত্রাসী জঙ্গি, উনি তো ফাঁসির মামলার আসামি, ওরে কেন পাঠাও না? মোস্তাফিজ দিয়ে কেন টানাটানি? শেখ হাসিনা পাঠিয়ে, শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, জনগণ কি কায়দায় সেলুট দিয়ে বরণ করে। কাউয়া কাদের আন্দোলন করতেছিল। গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতাল, কোন জায়গায় হাসপাতালে, হাসপাতালে অ্যাপোলো হাসপাতালে গেছে। সেখানে যে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। কয়েকদিন রাখার পরে ডাক্তাররা বলল আর হবে না, মান ফিরেই বাড়ি নিয়ে যাও। এখন মাল এসে ওখানে কলকাতায় নাই, কোন জায়গায় যেন একটা বাসা আছে, সেইখানে নিয়ে আসেন। আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যু দিনক্ষণ গুনতেছে, কখন মৃত্যু হবে। তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি, যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয়, আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও, আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রেখে এক চিকিৎসা দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি, শুধু পাঠাও, আসো না ভাই। তবে জীবিত যদি না আসে, ডাক্তারের থেকে হাজার কন্ট্রাকশনে জবাব দিচ্ছি, জীবিত যদি না আসে, মৃত্যু না বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি, এই কথা বলেন না কেন? তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি। বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসস্থান ভবন থেকে 1 টাকা করে বের করে দিয়েছিলে। তোমরা সেই জাতের জাত, তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না। কথা ঠিক? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। কথা বলেন,
ঠিক বললু ঠিক, না বললু ঠিক। যদি কেউ মাটি দেয় তাহলে সেরার ব্যাটে এক কবরে দেওয়া হবে। কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটিতে কবর দিলে এই দেশে যারা শুনে আছে তাদের আত্মা কষ্ট পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম কাল্লা পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি আছে রহিম এবার খেদমত শুরু। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ। শয়তান তো বলছিলাম, শয়তানি শুধু বলে থাকবে না, থাকবে না। আল্লাহ কয় দেখা যাক। শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, কারণ জিহ্বায় বসে কি খাচ্ছে? পোকা। জিহ্বায় বসে পোকা খাচ্ছে, তাই তিনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিল তখন আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন? তুমি মনে হয় অধৈর্য? আইয়ুব আলাইহিস সালাম বললেন, বাবা ভুল বুঝো না, প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিহ্বার উপরে বসে বসে পোকারা রাতের খাদ্য খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দিই, দুই তিনবার মাঝে যদি বাড়ি লাগে তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও যদি উত্তর দেই তখন তারা চলে যাবে, খাদ্য জুটবে না। তৃতীয়বার যখন সালাম দিলে পোকাদের বললাম, পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে, একটু পথ বের করে দে, তারপরে তোরা আমার খাওয়া শুরু করিস। এই কথা বলার পরে পোকার সত্য নেবেন, আমি সালাম দিলাম। পোকাদের রাতের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে, সামান্য জিহ্বায় একটু বাকি ছিল সেটাও খাচ্ছে। তুই অধৈর্য হসনি, তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস, এই জন্য আমি বললাম তোকে জমজমের আবু হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেব। তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে। তাই আইয়ুবের ধৈর্য যখন কবুল হলো, আল্লাহ পাক আইয়ুবকে নিরোগী করে দিলেন। আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে তখনই আল্লাহ ফিরআউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আর ইসলামপন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে। এখন কি খেলা শেষ হয়েছে? জোরে বলেন, খেলা কি এখনো শেষ হয়েছে? এখনো খেলা আমাদের সামনে বাকি আছে। সেই খেলা খেলতে দিয়ে যদি আবারও পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষায় ফেল করবো না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আইয়ুবের মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সন্ধ্যার পর থেকে এই শীতের রাত্রি এই পর্যন্ত যাদেরকে ধৈর্য ধরে এই মাহফিলে বসার তৌফিক দান করলেন, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, ৬৩ বছর কর্মজীবন শেষ করে তিনি বিদায় হয়ে গেছেন। যে নবী সুপারিশ করবেন উম্মতের জন্য, সেই নবীর নামে দুরূদ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে উত্তম মানুষ এই সমাজে এখন কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে আর পাওয়া যাবে? সেই নবীর উপরে নাযিল হলো কি? আরো জোরে বলেন। পৃথিবীতে সব
কম বেশি ভুল আছে। সব কিতাবের ভিতরে, সব বইয়ের ভিতরে কম বেশি কি আছে? কোরআন শরীফের ভিতরে কোনো ভুল আছে? আচ্ছা বলুন তো, গাবতলীর মানুষেরা হাদিসের ভিতরে কি ভুল আছে? আছে? বুঝে শুনে বলবেন আছে? আছে। যদি হাদিসের ভিতরে ভুল না থাকবে তাহলে সহিহ হাদিস আর জাল হাদিস হলো কেন? কথা বোঝেন না? দুই একজন হুজুরা বলে এটা কি হাদিস? সহিহ হাদিস। আমার কেউ বলে এটা কি হাদিস? জাল হাদিস। তাহলে যে হাদিসের ভিতরে জাল এবং সহিহ আছে, সে হাদিসের ভিতরে কি আছে? তাহলে হাদিসের ভিতরে জাল আছে, সহিহ আছে, গরীব আছে, একটা জিনিসের ভিতরে কোনো ভুল নাই, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ ভুল নাই, রাসূলে ভুল নাই, কিতাবে ভুল নাই, ধর্মে ভুল নাই, এই কোরআনেও কোনো ভুল। এই কোরআনের আলোচনা যারা শুনে তাদের ভিতরেও কোনো ভুল থাকতে পারে না। কোরআন যেমন সহিহ, কোরআনের আলোচনায় যে কোনো লোক বসে এরাও সহিহ। সুতরাং আপনারা সহিহ লোকই সহিহ কোরআনের আলোচনা শুনতে চান তো? কারা কারা শুনতে চান একটু দুই হাত তুলে দেখান যে কোরআনের আলোচনা শুনবেন আপনারা? আমি কিন্তু কোন দল বেদল, দলীয় বেদলীয় পক্ষে হাত তুলতে বলিনি। কিসের পক্ষে হাত তুলতে বলেছি? আচ্ছা কোরআন আল্লাহর কিতাব, এটা আপনি সত্য বলে মনে করেন, তাহলে কোরআনের আলোচনা শুনলে তাদের হাত তুলতে আপনার সমস্যা কোথায়? আল্লাহ আপনি সৃষ্টি করলেন, সুন্দর বডি দিলেন, সুন্দর শরীর দিলেন, এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে। আল্লাহর কোরআনের পক্ষে আপনার হাতটা উঠলো না, কেউ না দেখলে আল্লাহ কিন্তু দেখে রেখেছে। কে দেখে রেখেছে? এই হাত ভালো আছে, আবার এই হাতে আল্লাহ প্যারালাইসিস দিতে পারে। এই জবান ভালো আছে, এই জবান আল্লাহ রাতারাতি বন্ধ করে দিতে পারে। এই পা ভালো আছে, আল্লাহ বাড়ি মারার আগে অ্যাক্সিডেন্ট করে দুই পা মেলা করে দিতে পারে, দুটো করে দিতে পারে। সুতরাং আমি তো বলবো, কিন্তু এক জায়গায় ডিলেট কথা বলতে ভাই আপনি বলবেন না, কথা ক্লিয়ার? তাহলে সেই প্রাণের ভিতর থেকে আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। কোন সূরা? জোরে বলেন। সূরাতুল লোকমান। লোকমানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 34টা আয়াত। কোরআন শরীফের সূরা লোকমান 34টা আয়াত, 4টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? লোকমান। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা। 34টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 34 নম্বর আয়াত। এই আয়াতটার মূল আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব খবর মানুষ রাখতে পারবে, পৃথিবীর সব খবর মানুষের এখতিয়ারের ভিতরে আসবে, গোটা পৃথিবী মানুষ জয় করবে, কিন্তু 5টা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। এই 5টা জিনিস আল্লাহর এখতিয়ারে আছে, আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলেন।
আমি সেই পাঁচটা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছাই দিত তখন মাঝখানে 10 দিন পার হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে এসে বাপ মার মুখ দেখতে পেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলে টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যে জমা হলো, সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপ মার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ। যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না, যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে। ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে। আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা লাইট, বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার বইয়ের গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গোইলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণ এসেছে, পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণ আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন এই কোরআন দিয়ে শোনাইতে গেলে আপনাদের সামনে আমার আর যদি 5টা 40টা মিনিট অথবা 50টা মিনিট সময় লাগে, দেবেন তো? দেবেন তো? এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আসুক, আমরা ময়দান ছেড়ে চলে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো যদি 50টা মিনিট সময় লাগে, আমরা কি থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছেন আবার একটু দেখায় দেন। এটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, ইল্লাহে তাকবীর। ভাবছি কারা দেখা না? আল্লাহ কি দেখতে পেয়েছে? কি করি ভাবে মাথার উপরে তো সামিয়ানা, তারপরে দেখেছে তো। তাহলে আমি আপনাদের সঙ্গে ওই 5টা জিনিস বলবো, যে 5টা জিনিস এখনো মানুষ তার নিজের আয়ত্তে আনতে পারে। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মক্কায় আল্লাহর নবী কোনদিন খোলা ময়দানে বাস করতে পারেননি। যত জায়গায় বাস করতে গেছে তত জায়গায় রাসূলের মাইর খাওয়া লেগেছে। কোন জায়গায় খোলা ময়দানে মক্কায় বাস করতে পারেননি 13 বছরের জীবনে। হয়তো গোপনে গোপনে বলতে হয়েছে, মানুষের বাড়িতে নিয়ে দাওয়াতে কাজ করতে হয়েছে। রাতে অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া লেগেছে। এরপরে আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ কিন্তু আল্লাহ যখন তখন দেয় না, মাঝে মাঝে আল্লাহ পরিবেশ দেয়। বিশ্বাস করো বাংলাদেশের মানুষ, 17 বছর বিএনপি জামাত দমন করিনি, কিন্তু পরিবেশ পাইনি। 17 বছর পরে গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন জামাত আর বিএনপি ময়দানে আল্লাহর
ভাই আচ্ছা, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, কেনা যাবে কে জানে? যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নেই, কারণ একই দেশে একই মামলার আসামি বিএনপি এবং জামাত, একই মশারির ভিতরে একই জেলখানার মামলা। এখন যদি ক্ষমতায় যাওয়া জারি করে নিয়ে এর পিছনে গুতো মারো, এর পিছনে গুতো মারো, গুতো মেরে দুটো গুলি থাকবে, সেই ভাগে আমি বেশি বলবে জয় বাংলা। আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালেই জয় বাংলার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জয় বাংলাদেশ সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি পপুলার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে হাত ধরিয়ে পায়ে ধরে তারপরে কারোর বিরুদ্ধে বিষাদ করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতের ক্ষমতায় যায়, সেটা আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ বলতে। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল, যার কারণে আল্লাহ রাসূল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারেন না। যখন এই মদিনায় যে একতরফা হয়ে গেল, আল্লাহ রাসূল বইকে বলে না, বই এখানে যদি কোরআনের রস করি মানুষ কি শুনবে? আবুই বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, যোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল। ঘোড়া পিটানো হলো, ঘন্টা পিটানো হলো, চারিদিকে সংবাদ পরিবেশন হলো। মক্কার নবী মদিনায় এসেছে, তিনি কি করবেন? ওয়াজ করবেন কি বারের দিন, কি কোন সময়? জোহরের নামাজের পর। বিভিন্ন সমাজপতিরা আসলো, দলপতিরা আসলো, ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, মুনাফিক আসলো, মুসলমান আসলো, সাধারণ লোক আসলো। বিরাট ধরনের বক্তা, নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? খালি ভালো বক্তা, প্রধান বক্তা, ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর মানুষ। এখানে কি শুধু মুসলমান এসেছে, হিন্দু কি নাই? দুই একজন হিন্দু থাকলেও, কারণ তাদেরও শোনার জানার অধিকার। সব মানুষ এসে বসে গেছে, হাজারো জনতা। ইহুদিরা সংবাদ পেল নবী এসেছেন মক্কা থেকে। ইহুদিরা তাদের ভিতর থেকে একজন আলেমকে পাঠালো, তুমি যে যদি মুহাম্মাদের ভুল ধরে দিতে পারো, হাজারো মানুষের ভিতরে হাজারো মানুষ যখন উপস্থিত হবে, নবী যখন বক্তৃতা করবে, দাঁড়াই যদি ভুল ধরে দিতে পারো, আমরা প্রচার করব নবী ভণ্ড, নবী প্রতারক। আর তুমিও বলে দেবা নবীর সেইটা আমি বেশি জানি, নবীর আর কেউ শুনবে না। তখন তুমি সমাজের মাথা উঁচু করে দাঁড়াবা। এই জন্য একজনকে পাঠালো ভুল ধরার জন্য। যিনি এসেছেন ভুল ধরার জন্য, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? ও ভাই, ওজাতের জাত এখনো আছে না নাই? এখানে কিছু লোক আইছে অশুনছে, আর কিছু লোক আইছে কাটি দিদি। কালকে দেখবেন চার কাকে ছাড়বে, জিয়াদি হুজুর আজ করলো, কে কথাটা কেন বললো? 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো লাগলো, একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, সেইটা নিয়ে সমালোচনা হবে। 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ওরা ধরে না। এরকম কাটিতে পারো নাই? এখানেই আছে, এখানেই আছে। কাল বুঝলি কিছু কিছু লোক চলে যায় আর কয় হুজুরের ওয়াজ হচ্ছে না। কেন?
না, যে ওয়াজ শুনতে এলাম সে ওয়াজ হচ্ছে। তখন আরেকজন বলে তাহলে তুমি যাও। তখন ও লোক বলে কি, যে কোরআন শরীফ খুলে নিয়ে বইছে ওকে পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের ভুল ধরতে পারে, এরা লোক আছে না নাই? ভুল ধরা অবস্থা। 5 মিনিট কথা বলতে কিন্তু পায়জামা গরম হয়ে যায়, অনেক সময় ফ্যান খাবে। আরেকটা লোক ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে, দুটো একটা ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটা সমাজে বিশাল প্রচার হয়। আর সামান্য দুই একটা কথা নিয়ে প্রচার হয় না, প্রসার হয় না। যেমন দেখেন খালেদা জিয়া জানাজা হয়ে গেছে না, খালেদা জিয়া জানাজায় পড়েছে বাইতুল মুকাররমের ক্ষতি। ওনার হলো উনি সূরা ফাতিহা পড়েন। আমাদের দেশের কিছু মৌলভীরা বলতে সূরা ফাতিহা পড়েন ও জানাজা হল না। এরকম কিছু মৌলভীরা বলতে সূরা ফাতিহা পড়েন ও জানাজা হইল। আমি চিন্তা করি, আল্লাহ এই মৌলভীরা ছিল কোথায়? 20 লক্ষ মানুষ জানাজা পড়ল, সেই 20 লক্ষ মানুষের কাছে ইনি নেই, উনি কাকে গেছে জানাজা হইল। তাহলে ফতোয়াদের জানাজা যদি না হয় তাহলে তো জানাজা আবার দোহরাই করতে হবে, তাহলে তুমি দল বললে যাও। যে ওখানে যাইয়ে দেখো 5 সাল কিভাবে করে। আজকে দেখলাম সেনাবাহিনীর 2 জনের পুকুরি নামায় কান ধরে অভ্যেস করাচ্ছে। ওখানে লিখেছে যে বড় আমার ছিল চালাচ্ছিল, তোমরা ঠিক থেকে কান ধরে অভ্যেস করাবে বলে। ওখানে বলতেছে যে 2 জন বেপরোয়া গাড়ি চালাচ্ছিল ওই কুয়াশার ভিতরে। সেনাবাহিনী তাদের বলতে বেপরোয়া গাড়ি চালালে তার নাম পানি। তো পানিতে নেমেছে, কাপড় চোপড় খুলে, যেটা না খুললে নয় সাইডে পড়িয়া তার গাড়িটা খুলে দিয়েছে, একেবারে জয়মান্য করে দেয়নি। কিছুটা রেখেই বাকিটা যোগ দেবে ও কাম হয়। আপনারা যে এই ভুল ধরাধরি করেন, দুটো জিনিসের কোনো কাজা আদায় করা লাগে না। একটা হলো জানাজা, আরেকটা হলো ঈদের নামাজ। এ দুটো কোনো কাজা আছে? যেখানে কাজা নাই সেখানে দোয়া করেন, জানাজা একজনের বলে সালাত, আরেকজনের বলে দোয়া। তো দোয়া করেন, টাকা দিয়ে কাটি দেন, কাটি দিলে এতই যদি কাটি দিতে পারেন তা সেখানে যান না কেন? এখানেও কাটি দেওয়ার লোক আছে না নাই? আচ্ছা, কারা কারা ওজন আছেন একটু হাত তোলেন তো। আগে এখন হাত তুলবে না, অনেক লোকের সামনে অনেক মিডিয়া হাত তুলবে। আব্দুল্লাহ ইবনে সালাম আসছে নবীজির কি ধরার জন্য? হ্যাঁ, কথা বলেন, কি ধরার জন্য? ভুল ধরার জন্য। সঙ্গে একটা না তরবারিও নিয়ে আসছে, যদি বাদ বিতানটা শুরু হয় আল্লাহ আলাদা করে ফেলবো। হাজারো জনতা বসে আছে, নবীজির প্রথম বয়ান শুনবেন, প্রথম ওয়াজ শুনবেন, প্রথম নসিহত শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, তিনি একটা খুঁড়ির গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। নবী আসে না, নবী আসে না, নবী আসে না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ময়দানে আসলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন সামনে আসলেন, যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়িয়ে নবীর চেহারার দিকে তাকাই, সকলের মুখ দিয়ে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছে, এই লোকটি কখনো ভণ্ড হতে পারে না। ভাই, ভালো আর মন্দ লোক দেখলে বোঝা যায় না? এই কথা বলেন, ভালো মন্দ লোক দেখলে বোঝা যায় না? চেহারাই বলে যায় যে কিনা শয়তানের সঞ্চার, আর চেহারাই বলে যায় কিনা ভালো লোক। আব্দুল্লাহ ইবনে সালাম দেখলেন, দেখে তিনিও সবাই সামনে বসে বললেন। এবার নবী ওয়াজ শুরু করলেন। প্রথম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বললেন। তারপরে বললেন আফসুস সালাম, ইতাআমুত তাআম, সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাস ইয়ানাম। নবীজি বললেন, ও আমার উপস্থিত
জনমণ্ডলী, উপস্থিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত মানব সকল, আমি শেষ জমানার শেষ পয়গম্বর তোমাদের সামনে আমি এখন মত বিনিময় করতে এসেছি। তোমাদের কাছে আজকে 4টি নসিহত। 1 নম্বর নসিহত, যে ধর্মের লোক হও না কেন, তোমরা আহলে কিতাবের লোক যদি হও, যে ধর্মের লোক হও না কেন, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, এই 3 গ্রুপ তোমরা আছো, মুনাফিক মুসলমানও আছো, তোমরা সবাই মিলে আজকে থেকে সালামের রেওয়াজ চালু করে দেবে। আগে সালাম দেবে, আগে সালাম দেবে, আগে সালাম দেবে, সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে শান্তি, যত সালাম চালু হবে তত শান্তি বর্ষিত হবে। আফসুস সালাম, সালাম দাও, 1 নম্বর। 2 নম্বর, এটা উত্তম, মিসকিনকে খেতে দাও, মিসকিনের মাল খেও না, জনগণের হক বুঝে দাও, সাদাবাজি করো না। 2 নম্বর। 3 নম্বর, 3 নম্বর, সাল্লি আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম, সবাই যখন ঘুমায় পড়বে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। মালিকের কাছে চোখের পানি ফেলে কাঁদো। তোমার পানি নাকের ডোকা দিয়ে জমি স্পর্শ করার আগে মালিক কবুল করে নেবে। কয়টা ওয়াজ করলেন? আমার আলোচনার বিষয় হলো কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে। দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে, কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না। আমি ওখানে যাব, তার আগে একটু এইগুলো বলে নেই। তাহলে রাসূল উপদেশ দিলেন কয়টা? এই 4টি উপদেশ শুনলেন, ওই দিনের মতো ওয়াজ শেষ হয়ে গেল। 4টি উপদেশ দিতে রাসূলের কতটুকু সময় লাগলো? খুব বেশি হলে আধা ঘন্টা। এই রাসূলের প্রথম ওয়াজ ছিল কয়েক ঘন্টা, আর আমাদের ওয়াজ হলো সারা রাত। সারা রাত শোনার পরে যদি হুজুর বলে যে বন্ধ করে দেবো, আরো কিছু লোক বলে হুজুর বেলা ওঠা পর্যন্ত করে। এরকম কিছু লোক আছে না? তারা শুনুক আর না শুনুক বলতে থাকে হুজুর লাগা লাগা লাগা। দেখবেন কিছু লোক শোনার, কিছু লোক পোল্ট্রি মুরগির মতন। এই লোকগুলো ঘুমোয় আর বলে লাগান, ও ঘুমোই থাকার হুজুর একা একা বকে। এই জন্য মাঝের নিয়ম হলো ধৈর্যের ভিতরে থাকা। যতক্ষণ জাতি ধৈর্য ধরে শুনবে ততক্ষণ চলবে। যেই দেখবে জাতি অধৈর্য হয়েছে, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এখন বক্তা যদি 1 ঘন্টা ওয়াজ করে চলে যায়, কিছু বুড়ো লোক বলে ওয়াজ শুনলাম 1 ঘন্টায় অর্থকে করবে। এরকম লোক আমার সমাজে আছে না? না, যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ হয়, আমার সময় বল ওয়াজ আজকে কাটিয়েছে, 2.5 ঘন্টা হয়েছে তো ওয়াজ শেষ হয়নি। আর রাসূল আজকালের প্রায় মিনিটটা উল্লেখ করে 4টা কথা বলে এই পর্যন্ত শেষ। সবাই বাড়ি চলে গেল। যিনি এসেছিলেন রাসূলের ভুল ধরতে, তিনিও আজকে সুযোগ পেলেন না, বাড়ি চলে গেল। ইহুদি লিডাররা তাদের এলাকায় বসে আছে। কখন আব্দুল্লাহ ইবনে সালাম আসবে, তার কাছে আমরা ছন্দ ঘটনা দেখি তিনি কি প্রতিশোধ নিয়ে আসলো। এবার যখন ঢুকলো তখন বললো, তোমার তো অনেক টাকা ভাড়া করে হুজুরি ভুল ধরার জন্য পাঠাইছিলাম, কি ভুল ধরলে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আজকে কেউ তার কথার বিরুদ্ধে মন্তব্য করিনি, তার কথাগুলো ভালো লেগেছে, সবাই চলে এসে আমি দিয়েছিলাম, কিন্তু কিছু ধরতে পারিনি। তবে কালকে একা একা যাব, যে বোঝাপড়া হবে। যদি বোঝাপড়ায় পাস করে তাহলে পাস, যদি ফেল করে তাহলে আল্লাহ আলাদা করে দেব। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন একা, তরবারিটা খুব গোপনে নিয়ে আসলেন, নবীজির সামনে বসলেন।
হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, আপনি বলেন নবী শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবী বলে দাবি করতেছেন। দেখেন অহংকার কিভাবে ঢুকাইয়ে দেয়। আপনি বলে শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবীর দাবি করতেছেন। আল্লাহ নবী বলেন, আমি শেষ নবীর দাবিদার নয়, আমি হলাম আল্লাহ আমাকে শেষ নবী বানায়ে পাঠিয়েছে। আর যদি তেল মারা নিতে হয় তখন বলে আমরা চেনো না, চেনো না। কিছু তেল মারা লোক আছে না ভাই, নেতারা যে তেল মারে শুধু তেল মারতেই থাকে। আপনাদের বগুড়ার বলা আমাদের ভাই দীর্ঘ 17 বছর বাইরে ছিল, তারেক জিয়া দেশে ফিরেছে না ফিরেনি? যারা পক্ষে ছিল তারাও তো আছেই, যারা বিপক্ষে ছিল তারাও যে তেল মারতেছে। তেল মেরে যদি কিছু করা যায়, ওই রকম দুইজন তেল মাছ দেখলাম গত পরশুদিন তারেক জিয়ার পাশে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তারেক জিয়া যেই বেরিয়েছে সেই যে পদমসি ঘুরতেছে। তারেক জিয়া সমস্ত গুলো পছন্দ করে না, অনেক সরাই দিয়ে আর একজন পদমসি করতে যাচ্ছে তেল মাছ, পদমসি করতে যাচ্ছে তখন বলতেছে আপনি সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, এইভাবে কর্মসূচি কোন নেতার পায়ে ধরে সালাম করা ইসলামে জায়েজ? সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া, মুসাফা করা। আর একজন তেলবাজার দেখলাম জিয়াউর রহমান কবরে গিয়ে সেজদা করতেছে। এগুলো বন্ধ করুন, এগুলো শিরক, এগুলো সব কি বলেন তো? ওই আব্দুল্লাহ ইবনে সালাম এসে তেলবাজি করতেছে। আপনি বলে আল্লাহর নবী কালকে রসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে তেলবাজি করতেছে, আগে ঠাট্টা করতেছে, এখন তেলবাজি করতেছে। আল্লাহ নবী বলে দাবি করি নাই, আমাকে কে নবুয়ত দিয়েছে? আমি হলাম শেষ নবী। আব্দুল্লাহ ইবনে সালাম সুযোগ পেয়ে গেলেন, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, যত নবী পৃথিবীতে আসছে সব নবীদের একটা আলাদা মর্যাদা ছিল, আপনার কোন মর্যাদা আছে নাকি? আপনার কোন মর্যাদা আছে নাকি? নবী বললেন, তুমি কি মর্যাদা দেখতে চাও? আমি 3টি প্রশ্ন করব আপনার কাছে, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে বুঝবো আপনি সঠিক নবী নয়। আল্লাহর নবী বলেন, আপনার নাম পরিচয় বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর। আমি যেখানে বক্তৃতা করতে যাই লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শোনে। আমি হেলিকপ্টার, আমি বিরাট বাহনে ছাড়া যাই না, ধরে নেন এখন হেলিকপ্টারই হুজুর। বড় হুজুর, আমি বিরাট বড় হুজুর, আমার আশ্রমের জন্য লক্ষ লক্ষ মানুষ আছে, আমি ইহুদিদের বড় হুজুর। আপনি এসেছেন, আপনার কাছে 3টি প্রশ্ন করার জন্য এসেছি। 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। যদি উত্তর দিতে না পারেন বুঝবো আপনি একটা ঠকবাজ কিংবা মিথ্যা প্রতারক। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, তুমি কি তাওরাত পড়েছো? গায়ে পড়েছি। তুমি কি জবুর পড়েছো? গায়ে পড়েছি। তুমি কি ইনজিল পড়েছো? গায়ে পড়েছি। তাই যদি হয় তাহলে তুমি তোমার প্রশ্ন করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, বলুন তো বেহেশত কয়টা? আপনারা বলুন তো বেহেশত কয়টা? 8টা বেহেশত। আর দোজখ কয়টা? তাহলে বোঝা গেল আল্লাহ বেশি লোককে জান্নাতে দেবে। 8টা জান্নাতের ভিতরে 1টা গাছ থাকবে। কয়টা গাছ? এটা তাওরাতে লেখা আছে, জবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে। 8টা জান্নাতের উপরে একটা গাছ থাকবে, গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালাগুলো থাকবে নিচে। ওই একটা গাছে 8টা জান্নাতকে ছায়া দান করে রাখবে। গাছ হলো কয়টা? জান্নাত হলো কয়টা? একটা গাছে 8টা জান্নাতের ছায়া দান করে রাখবে। সেই গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালা থাকবে নিচেরা। হাদিস শরীফে পাওয়া যায়, কোরআন শরীফে পাওয়া যায়। এই গাছটা কি করে হবে আর কি করে এত বড় বিশাল জান্নাতের ছায়া দান করবে? আপনি উত্তর দিতে পারলে বুঝবো আপনি আল্লাহর নবী, উত্তর দিতে না পারলে বুঝবো আপনি ভণ্ড প্রতারক।
নবীজি বললেন তোমার 2 নম্বর প্রশ্ন। আব্দুল ইবনে সালাম বললেন 2 নম্বর প্রশ্ন, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে 7টা, জান্নাত তৈরি করে রেখেছে 8টা। 8টা জান্নাতে মানুষ যাবে, 7টা জাহান্নামে মানুষ যাবে। যারা জান্নাতে যাবে তারা যে খাদ্য চাইবে, আল্লাহ আমাদের খেতে দাও। জান্নাতি মানুষদের আল্লাহ সর্বপ্রথম কি খেতে দেবে? যারা জাহান্নামে যাবে তারাও বলবে আল্লাহ ক্ষুধা লেগেছে খেতে দাও। জাহান্নামী মানুষদের আল্লাহ খেতে দেবে প্রথম। জান্নাতি মানুষের খাদ্য কোনটি, জাহান্নামী মানুষের খাদ্য কোনটি? আল্লাহ জান্নাতি মানুষের কি খাওয়াবে, জাহান্নামী মানুষের কি খাওয়াবে? যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। 3 নম্বর, খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর, সন্তান যখন দুনিয়ায় আসে, মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তান হয়। কোন সন্তান তার চেহারা বাবার মতন হয়, কোন সন্তান তার চেহারা মায়ের মতন হয়। দেখতে ছেলে, অরিজিনাল ছেলে, কিন্তু চেহারাটা মার মতন, মুখের চেহারাটা কার মতন? মার মতন। আবার দেখতে মেয়ে, কিন্তু মুখের চেহারাটা কার মতন? বাবার মতন। এরকমটি কেন হয়? একই মা একই বাপ, কোনটা বাবার মতন হয়, কোনটা মার মতন হয় কেন? এগুলো তো ডাক্তারি ফর্মুলা, যারা সায়েন্স নিয়ে পড়েছে, বিজ্ঞান নিয়ে পড়েছে, তারাই উত্তর দেবে। নবী কি সায়েন্সের ছাত্র ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন নবীর এখনই ঠকাই দেওয়া যাবে। নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম উত্তর যদি দিতে পারি, তখন বললেন উত্তর যদি দিতে পারো আমি বলবো তুমি শেষ নবী, সঠিক নবী, আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি শেষের 3টের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আমি ওদের শেষের দিকে এসে আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, 10 মিনিট আগে 3টে উত্তর আপনাদের বলে দেব। আমি উত্তর না দিয়ে, যদি আল্লাহ আমারে বাঁচাই রাখে, উত্তর না দিয়ে যাব না ইনশাআল্লাহ। তাহলে আমার নির্ধারিত সময় হলো 12টা পর্যন্ত। এখন বাজে 11:40, আর বাকি আছে কয় মিনিট? এই 20 মিনিট 25 মিনিট সময় আমি এই 5টা জিনিসের আলোচনা করতে চাই। যে 5টা জিনিসের জ্ঞান কার হাতে আছে? আরো বড় বলেন। তাহলে আমি কি কিতাবের তেলাওয়াত করে আয়াতটা শুরু করব? এইবার ঠিক আছে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ জানে কবে কখন কোন অবস্থায় কিয়ামত হবে। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুরব্বি মুরব্বি, এই দাদা দাদা মানে না, হ্যাঁ তুমি ঠিক হয় দাদা। জি, আপনাদের কথা আলোচনা হবে। মুসলমানদের দেশের দাদারা আমাদের জন্য নিরাপদ, আমার কথা বলেন ঠিক নাকি ঠিক? আর সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যদি আল্লাহ পাক কোনদিন যদি এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন দেয়, সেদিন অন্যরা যত খুশি থাকবে তার চাইতে বেশি তারা শান্তিতে থাকবে। আজকে দেখলাম এক জায়গায় হিন্দুরা বলতেছে আমরাও কোরআনের পক্ষে ভোট দেবো, যদি ভোটটাও করতে হবে তাও করবো, তবু কোরআনের পক্ষে ভোট দেবো। কোন জায়গায় যেন দেখলাম সেটা পরের কথা, আমি ওইদিকে যাচ্ছি না, তুমি এতদিন বলি কোরআন তো শুধু মুসলমানের জন্য, কোরআন সকলের জন্য, বিএনপি ভাইদের জন্য কোরআন, জামাতের ভাইদের জন্য কোরআন, হেফাজতের ভাইদের জন্য কোরআন, ইসলামী শাসক দপ্তরের জন্য কোরআন, হিন্দু ভাইদের জন্য কোরআন। কথা বলেন কথা বলেন কথা বলেন। একজন অমুসলিম তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি, তিনি রাসূলকে এসেছেন ঠকাইতে। রাসূল কি জবাব দেয়? জবাবটা দাদাও শুনে গেলে দাদার উপকার হবে। এই জন্য আজকের এই জবাবটা আমরা সবাই শুনে নেব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আমরা কি কিছু জানি? জানি
কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হাদিস শরীফ ঘুরলে দেখা যায় যতদিন পর্যন্ত আল্লাহর পরে পূর্ণ ঈমানওয়ালা লোক একটা লোক বেঁচে থাকবে ততদিন আল্লাহ পাক ঈমানদারের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করবে না। ঈমানদার লোক এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাই ঈমানদার লোক যখন থাকবে না বুঝতে হবে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ইয়াকিন, ঈমান মানে ভালোবাসা। বিএনপির ভাইরা কতটুকু তারা ঈমান তাদের আছে সেটা তারাই বুঝবে, কিন্তু আমি যতটুকু জোর গলায় বলতে পারি ততটুকু জোর গলায় বলতে পারি, ততটুকু জোর গলায় বলবো ঈমানদারদের ভিতরে একজন ঈমানদার ছিল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যে ঈমানের বলে বলিয়ান ছিল এটা আমরা জোর গলায় বলতে পারি। যে কয়েকদিন ক্ষমতায় ছিল দেশের উন্নয়নের কাজ করেছে, একটা বারের জন্য ভারতের পায়ে তেল লাগায়নি। আজকের বিএনপি আপনাদের শপথ নিতে হবে দেশ গড়ার জন্য আপনারাই যথেষ্ট, ভারতের তেলবাজির দরকার না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজে গিয়েছিলেন, শুনেছেন না? হজে গিয়ে দেখলেন হাজিরা কষ্ট পায় নদী, তাই তিনি ফিরে আসলেন। বাংলাদেশের থেকে নিয়ে গেলেন, নিম গাছ নিয়ে সেখানে লাগালেন। আমি আমার জীবনে 2 বার হজ করেছি। আরাফাতের ময়দানে দেখেছি গাছগুলো বড় হয়ে গেছে। সেই গাছের গোড়ায় বসে বসে এখনো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আরাধনা করে, আল্লাহর গোলামি করে। ও ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু আরাফাতের গাছগুলো যদি কবুল করে, আল্লাহর বান্দা জান্নাতি। দেশপ্রেমে একটা ঈমানের অংশ, কথা বলেন ঠিক না ঠিক? ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি গোটা 18 কোটি মানুষের নেত্রী। 2 জন নেত্রী ছিলেন, একজন ছিলেন আপসীর নেত্রী, আর একজন হল মানস কন্যা, মানব জন্ম। কথা বলেন। তারা যখন খেলে, জনগণ যখন নারী তকবীর স্লোগান দিল, মানুষ কন্যা দুপুরের ভাত ফেলাই দিয়ে ভারতে চলে গেল। একবারও চিন্তা করল না সন্তানেরা কোথায় থাকতেছে। বিমানে চলে গেল, বলতেই মাকে বলল, যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে পালানো যায়, ও মা নামের রাক্ষসী। ও কোনদিন ভদ্র মা হতে পারে না, ও হলো রাক্ষসী মা। কথা বলেন ঠিক না বেশি? পক্ষান্তরে অপসীর নেত্রী বলা হয় ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় আলেম ওলামারা ইজ্জত পেয়েছে, ইসলামের কথা বলার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেশি? ধর্ম কর্ম নির্বিঘ্নে মানুষ করতে পেরেছে। এরপরে যখন তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, তিনি স্পষ্ট করে বলেছিলেন বিদেশে আমার কোনো মামু নাই, বিদেশে আমার কোনো বাড়ি নাই, মরলে বাংলাদেশে মরব, বাঁচলে বাংলাদেশে বাঁচব। ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসীর নেত্রী। আপনারা সেই দলের নেতা হয়ে ওই সুন্নাত যদি পালন করতে না পারেন, ওই দলের কর্মী হয়ে দলটারে বিবাদে ফেলাবেন না। এবার দেখেন, ভালো মানুষ যারা হয় তাদের জানাজানা ভালো লোক দিয়েই হয়। ম্যাডাম জিয়া যখন মারা গেল, মরার খাট করার জন্য বিএনপি অনেক বড় বড় নেতা সেখানে ছিল, কিন্তু খাটিয়া ধরার জন্য বড় নেতারা সেখানে যাওয়ার আগে 2 জন আলেম দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাশবাহী খাটিয়া ডান্নে কবর পর্যন্ত পৌঁছায় দিল। নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের লক্ষ্য। সুতরাং ইমানদার লোক এখনো দেশে আছে না নাই? ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত। 2 নম্বর, কিয়ামত যখন হবে তখন সেদিন হবে শুক্রবার।
কিয়ামত যখন হবে সেই দিন হবে 10ই মুহররম। কিন্তু সেটা যে কোন 10ই মুহররম আর কোন শুক্রবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা এখন নিজেরা কিয়ামত ডেকে আনতেছি। ভোট চাতে গেছে, বাড়িতে যেয়ে বলতেছে যদি আমার ভোট পাতিস কিয়ামত করি ভালো। তাই বলতেছি না, সামনে শুক্রবারে টাকা দিবি, যদি শুক্রবারে টাকা দিস কিয়ামত পড়াই দেব। কিয়ামত তো অতই সোজা রে ভাই, তুই বললার কিয়ামত হয়ে যাবে। তবে একবার আমি কিয়ামত দেখেছিলাম, বলবো কিয়ামত দেখেছিলাম একবার, বলবো একবার একটা বাংলাদেশে একটা সিনেমার বই ছিল, সেই বইটার নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামতের বাইরে লেখা, ভিতরে যে কি কিয়ামত হইল আল্লাহ জানে। আমি বলি ভিতরে যেই দেখি, শুধু দেখেছিলাম সিনেমা হলের সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত লেখা থাকলে কিয়ামত হবে? একবার একটা পাবলিসিটি শুনেছিলাম, তাহলে কোপা শামসু যদি না গেলে ভিতরে কত কোপা কবি ঘটছে আল্লাহ জানে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? ও ভাই, বাইরে এ ভাই কি হচ্ছে? না ঠিক আছে ভাই, এক নম্বরে আছে। আল্লাহ কবুল করুন। পাঁচটা কথা বলতে গিয়ে আর একটা শুরু করে আসছে, একটা মাঝে আছে, বলবো না ছেড়ে দেব। পবিত্র লোকের বলি, পবিত্র লোকের বলি, যদি দেখেন লাইন খারাপ তাহলে আপনার, জি, যদি দেখেন লাইন খারাপ, আপনার আমার সমস্যা এর সঙ্গে কাগজে দিকে বন্ধু হতো লাইন খারাপ, আমি পালাই চলে যাবো, কেউ ঠিক পাবে না। কারণ আমার আগের থেকে পালাই অভ্যেস, আগের তোমার পালাই অভ্যেস আছে। স্বভাবত এই গাবতলি কি সাজানপুর এই জেলার দিকে ছাত্র দল আর ছাত্র শিবির মারপিট আছে, তো নিয়ে মাহফিল সবকিছু ঠিকঠাক আমলি না, মাহফিল সবকিছু ঠিক আছে, দুই দল একসঙ্গে, ছাত্র দল একসঙ্গে, শিবির একসঙ্গে মাহফিল আছে। এখন নিয়ে মাহফিল দিনখানে এসে গেছে, 2 দিন আগে বলতে হুজুর আসা লাগবে না, লাইন খারাপ। কেন? থানার থেকে প্রশাসন এসে কি বলে সামিয়ানা টাকা না খুলে দিকে স্যার বলে হুজুর যদি আসে তাহলে পুরো সবাই যায়, তা আমরা এই রিস্ক দিতে পারবো না, দয়া করে মাহফিল হবে না, আপনার আসার দরকার। কারণ তাহলে এই ছেলেটা 2 দিন বাকি, এখন মাহফিল বন্ধ করলে তো সমস্যা। তো বলতেছে সমস্যা হয় বলে আমরা করতে পারবো, তাই তোরা আমার স্টেজ তুলতে পারবি না, প্রচুর কানেক্ট করে দিলাম, তারপরে যা হয় হবে, তোরা শুধু আমার স্টেজে তুলে। এখন ওরা এবার আমার কথা শুনে ওরা মিটিংয়ে বলছে, মিটিংয়ে বসে বলতেছে সভাপতি হবে কেন, তা গ্রামের সবাই কিন্তু আমি ধরতে হুজুর করে চলে যাবে, আর আমার 15 জনে কিন্তু প্রাণ দান করে হতে পারে। তাহলে কিন্তু আমি বন্ধ নয়, হয় সভাপতি হতে পারে। এখন একজন প্রাইমারি স্কুল শিক্ষক রিটায়ার হয়ে গেছে, বুঝতে হজ করে গেছে, আরো 2 বছর আপনি সভাপতি হবে। বাবা আমার সভাপতি বাংলাদেশের বাবা, তো বলতেছে আমরা সভাপতি হয়। আচ্ছা না, তখন শিবির আর বিএনপি ছাত্র দল দুজন মিলে বলতেছে আপনার 5,000 টাকা সভাপতি। তখন চাষার টাকার ব্যবসা, চাষার সঙ্গে সভাপতি হলে যদি 5,000 টাকা পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এখন মাহফিল শুরু হলো, আমার আসার যে সুন্নত যে কাজে সেই কাজে মঞ্চে উঠেছি, ওটার আগে মালিকালের দিকে বললাম শোন আজকে কিন্তু রিক্সির মাহফিল, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে, তোরও ধর্মে আমারও ধর্মে, তুই এক কাজ করবি, আমি মঞ্চ ওঠার পরে আমার দিক খেয়াল করবি, আমি যখন চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করবি, শুধু চোখ মিটকি মারবো, তুই লাইট অফ করবি, ঠিক আছে।
এখন মাগরিব শুরু হয়েছে, 11টা 20-25 হয়ে গেছে, এর মধ্যে 17 জন ঢুকেছে পুলিশ। এখন আবার আমি সভাপতি দেখতেছি, দেখে বলছি হুজুর হুজুর পুলিশ। চুপ করেন, হুজুর আপনি চলে গেল আমার তো ধরে নিয়ে যাবে হুজুর। চুপ করেন দেখি 17 জন আসতেছে পুলিশ, ওসি সাহেব সব মঞ্চে রাখা যখন আসছে তখন 17টা হেলমেট, আর ওর সঙ্গে তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পেট্রাপলীগ, আর শিবির আর ছাত্রদল ওরা সাইডে আছে, সামনে আসতেছে মাইক মারা করে। এখন ওসি সাহেব যখন দেখে একটা পা উপরে দিচ্ছে আর একটা পা যখন নিচে, তখন আমি মাইকালের দিক থেকে বললাম গেল লাইট রাখতে। ওই পাশে গেছিলাম, অবশ্য বলো ছাত্র দল শিবির আছে, ওরা আমার পার করে চলে গেল। এইবার কিছুক্ষণ পরে লাইট দিয়েছে, দেওয়ার পরে এইবার ওসি সাহেব বলতেছে আপনি কি সভাপতি? করে হয় হুজুর করে তো সভাপতি কি করবো, জানি তো ছিল লাইট অফ হবার আগে মানে ছিল লাইট অফ করলে হুজুর চলে গেল, তো কোন দিক থেকে গেল কি করবো আমার দরকার। তখন আপনি বলছেন তারাই দিচ্ছেন, না আমি তারাইছি না, আপনি যেখানে আমি সেখানে, বরং তারাই আপনি দিয়েছেন। বলতেছে কেন? দেশের আপনি মুসলিম কিন্তু হুজুর চলে গেল। তখন দেখতে পারেন তারা তোমার বলে বড্ড সুযোগ পাইছেন, তাই না? সুযোগ নাই পালে যে লাইন অফ করুন, বলতে স্যার লাইন আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ। তখন কোন জায়গায় সুযোগ পেল না। তখন রাস্তায় বলতেছে কালকে তো দেখে নেব, বললাম মাহফিল করা যাবে না, তারা জোর করে মাহফিল করেছে, হাজারো চেষ্টা করে ধরা যায় না। তাহলে সেই সময় হাজারো বিপদের মুখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছে, সেই আল্লাহ আজও আছে না নাই? এই কথা বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য বলি যে প্রাণায়ামে অভ্যাস আমাদের আগের থেকে আছে। যদি মনে করেন লাইন খারাপ, একটা কাগজ লিখে দেবেন, এমন জোরে দৌড় মারবো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আমার আলোচনার বিষয় ছিল কিয়ামত কবে হবে কে জানে? এটাকে দুনিয়ার কোন লোক জানতে পারবে? 2 নাম্বার, ওয়ায়ুনাজিলুল গাইস, কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কারো জানা। এই কথা বলেন জানা আছে? কোন মেঘে বৃষ্টি হবে দুনিয়ার কোন বিজ্ঞান রিসার্চ করে বলতে পারে না। অনেক সময় দেখা যায় দক্ষিণ গগনে ঝড় উঠেছে, বিরাট বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। উত্তর গগনে বিরাট মেঘ হয়েছে, লোক মনে করে এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হয় না। কখন কোথায় বৃষ্টি দিতে হবে দুনিয়ার কোন লোক জানে না, কে ছাড়া? খালি বৃষ্টি কার হাতে? জোরে বলেন বৃষ্টি কার হাতে? বৃষ্টি দেয় মানুষের ফসল ফলানোর জন্য, বৃষ্টি দেয় মানুষের উপকার করার জন্য। আর সেই বৃষ্টির ফসল খেয়ে তোমরা জুলুমি করো না, ফারমানি করো, আল্লাহ এমন ধরা ধরবে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। সুতরাং বৃষ্টি দেয় কে? এই জমিন কার? আমরা আল্লাহর হুকুম মতন কি করি? নামাজ পড়ি, পেশার নামাজ পড়েছি কার হুকুম মতন? সকালবেলা ফজরের নামাজ পড়বে কার হুকুম মতন? এই কথা বলেন। এক মাস পরে রোজা রাখবো কার হুকুম মতন? যাকাত পয়সা বেশি হলে যাকাত দেবো কার হুকুম মতন? বিয়ে করি কার হুকুম মতন? দেনমোহর দেই কার হুকুম মতন? ভাড়াইবি সম্পত্তি নেই কার হুকুম মতন? সব দেই আল্লাহর হুকুম মতন। যখন ভোট আছে তখন কেন মানুষের হুকুম মতন দেবো? ভোটটাও আল্লাহর হুকুম মতন দেওয়া লাগবে। সব সঙ্গে আল্লাহর হুকুম মতন, আর ওখানে দাম চিন্তা করো। সব যদি আল্লাহর হুকুম মতন চলে, ওটাও চলবে কার হুকুম মতন? আল্লাহর হুকুম মতন।
তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুসলমান, তাহলে আমি দিনদার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বৃষ্টি দায়কে, ফসল দায়কে ভারত আমাদের ভয় দেখাচ্ছে। পেঁয়াজ দেব, চাল দেব। এই বেটা 15 বার দৃষ্টিতে কয়টা লোক রাখি আছে আমার দেশে? ভালো আছি না আমরা? 15 বার দৃষ্টি রাখি আছি আমি একটা। বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, আমি সরকারকে বলি কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হচ্ছে, কিন্তু আমি সরকারকে বলি মোটামুটি চোখের পরে চোখ রেখে কথা বলো। মোস্তাফিজকে বাদ দিয়েছে, আইপিএলে আমরা খেলবো না। বাস 100 কোটি টাকা লস। কয় কোটি? আমাদের মোস্তাফিজকে বাদ দিয়ে 9 কোটি রুপিয়া চুক্তি করেছিলেন, নিল না। 100 কোটি টাকা লস। এখন আবার ভারত বলতেছে একটা রাষ্ট্র, কোথা রাষ্ট্রে যেমন আমরা নিরাপত্তা দেই, বাংলাদেশের খেলোয়াড়দের তেমন নিরাপত্তা দেব। একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারলো না। আমার দেশের 11 জন খেলোয়াড় আপনার সাথে সাথে কিভাবে নিরাপত্তা দেবে? এই জন্য আমাদের ওই জায়গায় খেলতে যাবে না, সঠিক সিদ্ধান্ত। এখন হাত পায়ে ধরাধরি করতেছো, হাত পায়ে ধরাধরি করলে হবে না, চোখের পরে চোখ রেখে কথা হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চোখের পরে চোখ রেখে কথা হবে, কারণ তোমরা যেমন কুকুর মাঝে মাঝে তেমন কুকুর দিতে হবে। এখন পাকিস্তান পাশে নাই, চীন পাশে নাই, আফগান পাশে নাই, কাশ্মীরে গন্ডগোল, বাংলাদেশ পাশে নাই, শ্রীলঙ্কা পাশে নাই। এখন ভারত বলতেছে এভাবে যদি পররাষ্ট্রনীতি চলতে থাকে আমাদের সর্বনাশ হবে। সর্বনাশের এখনো দেখেছো কি? এবার হবে ফাইনাল খেলা। আর এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখেন কিছু লোক ওদের শরীরেই ভারতের রক্ত ঢুকে আছে। ওরা সারা জীবন ভারতের 5টা গোলাম চলে, এখন 5টা গোলাম হয়ে থাকতে চায়। আমরা ভারতের 5টা গোলাম হতে চাই না। আমরা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকতে চাই। আল্লাহ যদি ফসল দেয়, এখান থেকে যখন রোজগারের নামে 7.5 কোটি মানুষ ছিল, তখন মানুষ না খেয়ে থাকত। এখন 18 কোটি মানুষ, একটা লোক না খেয়ে আছে। হাত তোলেন তো। 18 কোটি মানুষের যদি আল্লাহ রিজিক দিতে পারে, ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, আমাদের দেশের লোক না খেয়ে থাকবে না। আমরা প্রয়োজনে না খেয়ে থাকতে পারি, কিন্তু ভারত তো জানেন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে আমরা আদালত করতে পারি না। আল্লাহ আমাদের বুঝে শুনে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মায়ের রেহেমের ভিতরে, মায়ের জাতির ভিতরে, মায়ের পেটের ভিতরে ছেলে নামে সন্তান, ছেলে নামে কে জানে? আরো জোরে বলেন কে জানে? 3 নম্বর পয়েন্ট, মায়ের সন্তানটা ছেলে আসবে না মেয়ে আসবে কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই কথা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? এখন আপনারা বলতে পারেন হুজুর ও কথাটা ঠিক হলো না, কারণ এখন আলোচনা করে ইন্ডাস্ট্রি করে বলতেছে আসিতেছে ছেলে, আসিতেছে ছেলে। আচ্ছা বলেন তো, ডাক্তাররা বলে দেয় আসিতেছে ছেলে, সব কি ঠিক হয়? এই কথা বলেন, সব কি ঠিক হয়? মাঝে মাঝে উলট পালট হয় না, হয় না? সবাই ধারণা করে রেখেছে এবার ছেলে হবে। হয়েছে মেয়ের, মেয়ের নাম ময়না, হয়েছে ময়না। তাহলে ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আরো দূরে বলেন, হাজারো চেষ্টা করে, হাজারো ক্ষমতা দেখায় ছেলে মেয়ে বানানো যায় না, বানায় ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ আপনারা, আল্লাহ পাক ওনার দিয়েছিল কয়টা ছেলে মেয়ে? একটাও নেই। জানেন আপনারা? নাই। তাহলে দিয়েছিল কয়টা ছেলে? 2টা ছেলে। একজন হলো তারেক জিয়া, আরেকজন কি? আলাদা হত্যা। খালেদা জিয়া চাইছিল, কিংবা অন্য লোকরা চাইছিল
যেমন কত তারেক জিয়ার একটা ছেলে হোক, আরাফাত রহমানের কুকুর বংশে একটা কি হোক, ছেলে হোক, যখন এরা চলে যাবে দায়িত্ব তারা পালন করবে। কিন্তু আল্লাহ বলে দিল না, যতই তোমরা যাই বলো না কেন, ওখানে দুই দিয়ে এখানে এক। তাহলে এটা দেওয়ার মালিক কে? এই জন্য ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, মোটও দেয় না আল্লাহ, আবার জোড়ায় জোড়ায় দেয় আল্লাহ। এই জন্য মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? তবে কিছু সন্তান জানতেছে 5 মাস 6 মাস পরে, 5 মাস 6 মাসের আগে কেউ জানে না, ওইটা যখন থাকে তখন কেউ জানে না। এই জন্য 5 মাস 6 মাস পরে আল্লাহ সন্তানগুলো এরা অনেক সময় খবর রাখে। ও বন্ধু, তাহলে এদিকে বাকি আছে 2টা, আরো দুটো প্রশ্ন বাকি আছে 3টা, 3 আর 2 5টা কথা বলবো। তার আগে 1 মিনিট একটু ব্রেক করবো, 1 মিনিট একটু অন্যদিকে যাবো, সেটা হোক না। আমি কথা বলে রাখবো না, কথা বন্ধ করেও যাবে না, কথা রেখেও যাবে না। শুধু এতটুকু বলি ভাই, এই যে মাদ্রাসাটা চলছে, এই মাদ্রাসায় হুজুর হিসেব দেশে কয় লাখ টাকা খরচ? 2.5 লাখ টাকা খরচ। যে টাকা দেশের হতে 2.5 লাখ টাকা হয়েছে, তাহলে এখনো খরচের টাকা উঠেনি। তাহলে ওই মাদ্রাসার কাজ হবে কি দিয়ে? দরকার নেই, ও মাদ্রাসায় ফেলানি থাকবে, ফেলানি থাকবে। তাহলে আপনারা কি মাদ্রাসাটা টিকে থাকে নাকি চান? এই জায়গায় যারা মাদ্রাসা শত্রু, তারা আমরা 2 যুগের উঠে দেওয়ার 2 যুগে হুজুর লাইন খারাপ করে। এই জায়গায় এতক্ষণ বসেছিল, কোনো উষ্পিস নেই। তাহলে মাদ্রাসাটা খাড়া হয়ে দাঁড়াক, এটা কি আপনারা চান? বলুন তো, মসজিদের প্রয়োজন বেশি না মাদ্রাসার প্রয়োজন বেশি? মাদ্রাসার প্রয়োজন বেশি। মাদ্রাসা যদি টিকে না থাকে, মসজিদ টিকে থাকবে না। কেন্দ্রীয় নেতা তারেক জিয়া, এই ধরেন গাবতলীর কোনো লোক নেই, সাধারণপুরের কোনো লোক নেই, শিবগঞ্জের কোনো লোক নেই, যদি এইরকম হয় তাহলে দল টিকে থাকবে। আর এখানে যদি সব ফ্রিকায় গাবতলী 1000 লোক, শিবগঞ্জে 1000 লোক, ওই সাধারণপুরে 1000 লোক, কেন্দ্রের নেতা যদি না থাকে তাহলে ওরা নেতা বানিয়ে নেবে। সুতরাং আগে নিচে তারপর উপরে। ঠিক মাদ্রাসাগুলো যদি টিকে থাকে, মসজিদগুলো কি থাকবে? মসজিদ টিকায় রাখতে গেলে মাদ্রাসার প্রয়োজন। এই জন্য এই মাদ্রাসায় টিকায় রাখার জন্য আমি আপনাদের কাছে যদি 20টা টাকা চাই, মাত্র 20টা টাকা দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা, এই যে লোকগুলো আছে, এই লোকগুলো এর ভিতর থেকে 3 জন লোক হাত তোলেন তো, যে আপনার কাছে টাকা নেই। 3টে লোক হাত তোলেন তো, আমার কাছে যা দিতে আর 1 টাকা নেই। ও আল্লাহ, তাহলে সবার কাছে টাকা আছে না? ওই একটা মুরব্বির কাছে 1 টাকা। আচ্ছা মুরব্বি, আপনার বাপ, আল্লাহ রাস্তায় আপনার বাপ, তাহলে আর বাকি সবার কাছে টাকা আছে না? এখন চাইছি আমি কত? এখন যদি 20 টাকা না থাকে 10 টাকা দেবেন, আবার যদি মনে করেন যদি 20 টাকা চাইছেন 50 টাকা দেবো, কিন্তু কেউ এখন ধরা যাবে না। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ। সবাই দেওয়ার লোক থাকতে পারে না ভাই? আচ্ছা, এই দর্শনে আগের হুজুর লস করে গেছে, লিমা তা কুলু না, তোমরা যা বলো না তোমরা তা করো। এখন আমি টাকা চাচ্ছি, যদি আমি না দেই তাহলে কেমনটা ভাই। এই জন্য আমার আগে দেওয়ার দরকার নাকি? 2 নম্বর কথা, এখানে দেখেন সবাই মেহমানরা বসে রয়েছে, এনারা বসে আছে কিসের উপরে? আমি বসে আছি কিসের উপরে? মুরব্বী বসে আছে কিসের উপরে? এখন ইংরেজিতে এইটারে বলা হয় চেয়ার, আর এইটারে বলা হয় ম্যাট। চেয়ার, চেয়ার, চেয়ার। কথা বলেন ঠিক না ঠিক? চেয়ার মানে উচ্চ জায়গায় বসে, আপনারা সাধারণ পাবলিক, ওনারা হলো ভিআইপি। আচ্ছা, ওনারা আসলে ওনাদের স্পেশাল খাওয়ার ব্যবস্থা করা হয় না হয় না? ওনাদের ডেকে চেয়ারে বসানো হয়, তাই না? যদি না আসে তো বারবার ফোন করা হবে, ভাই আপনি কতদূর আসতেছেন না কেন, আসেন, মাহফিল শুরু হবে, বক্তা আলোচনা করবে। তাহলে এত সম্মান দিয়ে আপনাদের চেয়ারে বসানো হলো, আর একটা লোক মাটিতে বসে আছে,
ও লোক যদি দেয় 20 টাকা আর আপনি চেয়ারে বসে যদি 20 টাকা দেন তাহলে আপনিও মানুষ দিতে পারেন। এই যুক্তিতে এটা ধরা পড়ে না পড়ে না? তাহলে আপনারা যদি দেন 20 টাকা, ওনারা কমপক্ষে দেবে 2000, 20,000, 30,000, 40,000, 50,000। এই জন্য তো ওনাদের সম্মান করে আমরা দাওয়াত করে নিয়ে আসছি, নাকি ভাই? আর আমাকে দাওয়াত করে নিয়ে আসছে, হুজুর আপনি ওয়াজও করবেন আবার আপনিও কিছু দেবেন। তাহলে আমি আগে চেয়ারম্যানদের কাছে নিয়ে যাই। হ্যাঁ, চেয়ারম্যানের কাছে দেই, চেয়ারম্যানের আগে দেখ, চেয়ারম্যানরা দিলেই আমরা সবাই চেয়ারম্যান না ভাই, চেয়ারম্যানের আগে দেন। মুরব্বি দেন, দেন জাহাজ খাই দেন, খাই দেন, চেয়ারম্যান বাপে দেওয়া দেন, খাই দেন, দেন না তাড়াতাড়ি সবাই করতেন। জি বাবা, আপনার কাছে আমার কোনো জোর নেই, জাহাজ খাই দেন আর ফুল খাবে না। ও সাবেক চেয়ারম্যান, ও ও চেয়ারম্যান ভাই 3,000 দিয়েছে, মাশাআল্লাহ ভাই। 5,000 জি ভাই, আশেক ভাই 5,000, সাবেক চেয়ারম্যান 3,000 জি। আমার ভাই 100, আপনি দেন একটু হবে না, আর কিছু নেই বাবা। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি মোর্শেদ মিল্টন ভাই 10,000 টাকা, উনি আসতে পারেন না, টাকা পাঠাইছে। তাহলে আমরা যারা চেয়ারে ছিলাম সবাই চেয়ারের হক আদায় করেছি না করিনি? করেছি তো। এবার যদি আপনারা হক আদায় না করেন তাহলে আমাদেরকে বিপদে ফেলে আপনারা কেটে বলবেন বলাবে। ও ভাই 5 টাকাও হবে না, 200 টাকাও হবে না, সেইটা বের করেন। বের করেছেন ওই কারা কারা বের করেছেন, হাত তুলুন, কারা কারা বের করেছেন। আমার কাছে চেয়ারে যারা বলছে না সবাই নিচে বলো ভাই, চেয়ারে এই লোকগুলো বের করে নেবে, 1 টাকাও নেই, একটা লোক ছাড়া আছে না, টাকা বের করা লাগবে, নাহলে তখন আমি নিজে নিচে নিয়ে আসবো বলো ভাই। জি যা যা যা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই টাকা কবুল করবে না, যাদের টাকা কবুল করে তারাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সবাই দেন, সবাই দেন, সবাই দেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কেউ মাহরুম না হই ভাই, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, আল্লাহ কবুল করুন, সবাই দেন, আল্লাহ কবুল করুন। জি জি মাশাআল্লাহ, জি 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 জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আলোচনা শেষ করে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি দিতে পারবেন। অতিথিরা টাকা দিয়েছে, সাবেক চেয়ারম্যান টাকা দিয়েছে, ভাই টাকা দিয়েছে, মিল্টন ভাই টাকা পাঠাইছে, সুতরাং আমরা কেউ মাহরুম করিনি। আপনারা দয়া করে টাকা দিবেন। আর আমার আর মাত্র 10টা মিনিটের ভিতরে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। এই 10 মিনিট আপনাদেরকে বসতে হবে, শুনতে হবে। হ্যাঁ, মহিলা 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 আপনারা এখন টাকা তুলতে গেছে, মাশাআল্লাহ। 1,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও, আল্লাহ দেওয়ার তৌফিক দান করো। মহিলাদের ভিতরে, যে মহিলাদের ভিতরে বলে দিচ্ছি, মহিলাদের কালেকশন, মহিলাদের কালেকশন। ইনশাআল্লাহ বসে আছে। ধন্যবাদ আপনাদের। কি ভাই কি ওরে ওয়াজ আমি করব, ওয়াজ না করে কেন আমি না ওরা টেনশন করে লাভ নেই। জি এর পরবর্তী মাহফিল আমার মেঘাগাছা ছিলেন আপনারা, মেঘাগাছা মাইকের মাহফিল। আজকে আমার উঠতে দেরি হয়েছে, 10:30টায় ওঠার কথা না, ওঠার কথা ছিল কয়টায়? 10টায়। মেঘাগাছার কোনো কর্তৃপক্ষ যদি থাকেন দয়া করে অনুরোধ করছি আমার 10টার আগে স্টেজে দিবেন। অতিথি যত ঘাট সবাইকে শেষ করবেন, আর না হলে 12টার পরে অতিথি দেবেন। মাঝখানে ব্রেক করে কোনো অতিথি দেওয়া হবে না, আর 10টার পরে আমাকে মাইক দেওয়া চলবে না, তাহলে ওয়াজ শেষ হয় না। জনগণ
আবল তাবল বলতে বলতে বাড়ি যায়। যদি বক্তা দিয়ে ওয়াজ করাতে হয় তাহলে বক্তা দিয়ে ওয়াজ হবে, আর যদি বক্তা না আনে তাহলে বক্তা বক্তা ওয়াজ করা হবে। বললাম ও আচ্ছা, গোল্লাই বললাম, গোল্লা হয়ে গেছে। কয়েকটা জিনিসই দেখেন কার কাছে আছে। জোরে বলেন। দেখেন এতক্ষণ ওয়াজ হয়েছে, পিঁপড়ে বলেছে মানুষ তৈরি, যেই না টাকা চাইছেন না সেই দেখেন এ লোকগুলো জীবনও থাকবে না। এই জন্য আমি মনে করছিলাম আরেকটু পরে সব, কিন্তু কমিটির চাপ আমি সহ্য করতে পারলাম না ভাই। তাহলে কয়েকটা জিনিস আল্লাহ এলামে আছে, পাঁচটা। এক নম্বর কি বলেন তো, কিয়ামত কবে হবে কে জানে, কবে কখন কোথায় বৃষ্টি হবে কে জানে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে। কয়টা গেল? 4 নম্বর, ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল সকালবেলা কিংবা দুপুরবেলা কি খাবে কে জানে। আরো জোরে বলেন কে জানে। আগামীতে খবর ক্ষমতায় কে যাবে কে জানে। আরো জোরে বলেন কে জানে। এখন কেউ কেউ বলতেছে 300 আসনে আমরা পাস, কেউ কেউ বলতেছে আগামীতে সরকার আমরা গঠন করবো। ভাইরে, বেশি অহংকার ভালো না। যদি মালিকের বাজেট না থাকে ক্ষমতার খবর কোনো দেখা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা 41 বছর সাল পর্যন্ত থাকতে চাইল। জনগণের কাপড় দিয়ে যখন পালিয়ে যায় তখন বাবুসির জিজ্ঞেস করছে আমার বিরানি। বাবুসি বলল ম্যাডাম বিরিয়ানি খাতে গেলে জনগণ আলু হত্যা করে ফেলবে, তার মানে সেও থাকবে না, দুপুরবেলার ভাত আমার কপালে নাই। এই জন্য বাদ বাকি করেন না, ক্ষমতা দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার কখনো সহ্য, এই কথা বলেন, আল্লাহ অহংকার কখনো সহ্য, আল্লাহ অহংকার কখনো সহ্য করে। তাহলে আগামীকাল কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন কে জানে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সেই আল্লাহ আজকে আমাদের সামনে যদি থাকে, আল্লাহর সামনে নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস যে কোনো মুহূর্তে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে না, পারে না। গেল 4 নম্বর। 3 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন জেনে মুসলমান, কবে কখন কোথায় তোমার মৃত্যু হবে কে জানে। এই আল্লাহ জানে কখনকার মৃত্যু হবে। তাহলে আপনার মৃত্যু কার হাতের ভিতরে? আরো জোরে বলেন কার হাতের ভিতরে? আল্লাহ আমাদের এই 5টা জিনিস আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আমি সকল খবর সকল ব্যাপারে জানি। সেই আল্লাহর হাজির নাজির জেনে আগামীতে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আব্দুল্লাহ ইবনে সালামকে এখনো কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাইরে প্রশ্ন করে খুশি আছে। 1 নম্বর প্রশ্ন হলো 8টা জান্নাতের উপরে একটা গাছ দিয়ে আল্লাহ পাক তাদের জান্নাতটারে ছায়া দিয়ে রাখবে। আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তো পৃথিবীতে সূর্য কয়টা? একটা সূর্যে গোটা পৃথিবী আলোকিত করে কি করে? মানে একটা সূর্য আল্লাহ বানাইছে, সেই সূর্যের আলো যদি আমেরিকা পায়, সেই সূর্যের আলো যদি বাংলাদেশ পায়, এক সূর্য যদি গোটা পৃথিবী আল্লাহ না দেয়, একটা গাছ দিয়ে আল্লাহ কেন 8টা জান্নাত আলোক না 8টা জান্নাত ছায়া করে রাখতে পারবে না? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন কথা ঠিক। 2 নম্বর প্রশ্ন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? নবী বললেন জান্নাতি যারা যাবে তারা প্রথম খাবে হলো মাছের কলিজা ভুনা। জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি? মাছের কলিজা ভুনা। 2 নম্বরে জাহান্নামে যারা যাবে তাদেরকে কি খেতে দেওয়া হবে? জাহান্নামের পুজ রক্ত যখন একটা নালা দিয়ে বেরিয়ে যাবে,
জাহান্নামী মানুষেরা পানি খেতে চাইবে, ওই পুজরক্ত পানি জাহান্নামীদের খেতে দেওয়া হবে। জাহান্নামীরা যখন খাইবে, রক্ত পুজলা পানি যখন খাবে, দুর্গন্ধ পানি যখন খাবে, তখন নাড়িভুড়ি উপরের দিক থেকে নিচের দিক থেকে বাইর হয়ে যাবে, কোনো বাইপাস সার্জারি হবে না। ওই অবস্থায় অনন্তকাল সেখানে থাকবে, দারুণ কষ্টের জায়গা। আব্দুল ইবনে সালাম বলেন, তাওরাতে যা আছে, জবুরে আছে, ইনজিলে আছে, আপনি তাই বলেছেন, কথা ঠিক। এবার 3 নম্বর, সন্তান দেখতে কোনো না মায়ের মতন, কোনো না বাবার মতন হয় কেন? আল্লাহ নবী বললেন, সন্তান হতে গেলে মা বাবাকে বিশেষ একটা জায়গায় একত্রিত হতে হয়। একত্রিত হয়ে তারা মেলামেশা করে, মেলামেশা করার পর বাবার শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়, মায়ের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয়। এই নাপাক পানিটা মায়ের পেটের ভিতরে যখন যায়, মায়ের একটা জরায়ু আছে যেটাকে বলা হয় রেহেম। এই রেহেমের ভিতরে কিছু ডিম্বাণু আছে, ওই ডিম্বাণুর মুখ খুলে যায়, আর ওই নাপাক পানিটা পানির পরে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ওই ডিম্বাণুর মুখ খুলে যাওয়া ডিম্বাণুর ভিতরে, ডিমের ভিতরে ঢুকে পড়ে। ওখানে ঢুকার পর 2টা পানি দৌড়াদৌড়ি করে। সর্বপ্রথম যে পানিটা শক্তিশালী হয়ে অপর পানিটারে ধরতে পারে, ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, যার পানিটা মায়ের রেহেমের ভিতরে শক্তিশালী প্রমাণিত হয়, চেহারাটা ঠিক তার মতনই হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? নবীজি বলেন, আমার কোন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগেনি, আমার শিক্ষককে আর ওখান থেকে যে সবক নিয়ে আসে সে হইল জিবরাইল। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম এভাবে করে যুগে যুগে মানুষকে ধর্মের পথে এনেছে। আমরাও আজকে আপনাদের কাছে দাবি রেখে গেলাম, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? এই কথা বলেন, কিসের পক্ষে? কোরআনে কাজেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে, সব কাজে কাজে লাগবে। এই জন্য আমরা কোরআনের বাইরে কোনো অবস্থায় যাব, কোনো অবস্থায় যাব, কোনো অবস্থায় যাব। একটা প্রবাদ বলে আমি শেষ করি, আমার চাইতে নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়। কথা কি বুঝাইছে? আমার চাইতে কে বড়? নেতা বড়। নেতার চাইতে কি বড়? দল বড়। দলের চাইতে কি বড়? দেশ বড়। দেশের চাইতে কি বড়? যে দলে থাকলে ইমান টিকে থাকে না, যে দলে থাকলে কোরআন হাদিস মেনে চালাবো জানে না, ওই দলে আমি মুসলমান থাকতে পারি না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? কারণ আমার সবথেকে বড় জিনিস হলো ঈমান। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করতে পারেন না ভাই।